100 কোটি হিন্দু বাংলাদেশের 1.5-2 কোটি হিন্দুর জন্য লড়ুক। जितना मुसलमान वोट देने के लिए निकला। কোরবানি ঈদে হত্যা করা চলছে না, চলবে না। কোনোভাবে সরকারি আইনের খেলাফ কাজ করা যাচ্ছে না, যাবে না। বছর আমরা কোনো ইমাম ও মুয়াজ্জিন সাহেব গরু কোরবানি করব না। ছোট ছোট ভারতে কোরবানি নিষিদ্ধ করে এবার কঠিন বিপদে পড়ে গেলেন ভারতের হিন্দুরাই এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু। দর্শক শ্রোতা, ভারতে হিন্দুরা যারা গরু পালেন এবং যারা গরু বিক্রি করবেন তাদের কাছ থেকে এবার মুসলমানরা গরু কিনতেছেন এবং অবশেষে এবার মুসলিমদের পায়ে ধরছে। বর্তমান কি অবস্থা চলছে এবং অবশেষে কি হতে যাচ্ছে, ভারতের মুসলমানরা তারা কি কোরবানি দিতে পারবে কিনা এবং কোরবানি ঈদ উদযাপন করতে পারবে কিনা সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাগুলো আমরা বিস্তারিত দেখে আসি। আমরা 100 কোটি হিন্দু বাংলাদেশের 1.5-2 कोटी हिंदुर जन्म लड़ू। जितना मुसलमान वोट देने के लिए निकला सब ममता को वोट दिया। ভারতের রাজনৈতিক বাস্তবতা দিন দিন এমন এক বিপজ্জনক মোড়ে গিয়ে দাঁড়াচ্ছে যেখানে ধর্মীয় মেরুকরণ আর কেবলই নির্বাচনী কৌশল নয়, বরং রাষ্ট্রীয় নীতির অংশ হয়ে উঠছে। আর সেই রাজনীতির সবচেয়ে বিস্ফোরক উদাহরণ এখন পশ্চিমবঙ্গ। সবাই তৈরি, বাংলা বাঁচাতে হবে, বাংলাকে বাংলাদেশ হতে। 2026 সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপির জয় এবং শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের রাজনৈতিক চরিত্রে যে পরিবর্তন এসেছে তা ভারতের সংখ্যালঘু মুসলিমদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ তৈরি করছে। শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে সর্বশেষ বিধানসভা নির্বাচনে মুসলিম বিদ্বেষী কার্ড খেলেছেন তিনি। পুরো নির্বাচনী প্রচারণায় মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে সরব ছিলেন এই বিজেপি নেতা। মুসলিমদের বাংলাদেশে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা কিংবা মৌলবাদী হিসেবে চিহ্নিত করে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। এমনকি নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই মুসলিম ভোটারদের ভূমিকার কথা অস্বীকার করেছেন। স্পষ্টভাবে বলেছেন মুসলিম ভোটাররা তাকে নাকি কোনো ভোটেই দেয়নি। শুভেন্দুর এমন মন্তব্যের পর আশঙ্কা করা হয়েছিল রাজ্যের মুসলিমদের মনে হয় এবার কপাল পুড়তে শুরু করেছে। उनको खुल के मुसलमान वोट दिया। वार्ड नंबर 77 में जितना मुसलमान वोट देने के लिए निकला सब ममता को वोट दिया। এদিকে ক্ষমতায় এসেই সেই রাজনৈতিক অবস্থানের বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে প্রশাসনিক সিদ্ধান্তেও। ইমাম মুয়াজ্জিনদের ভাতা বন্ধ, ওবিসি তালিকা থেকে পুনর্বিবেচনার মাধ্যমে মুসলিমদের সংরক্ষণ সুবিধা সংকুচিত করা, মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক করার উদ্যোগ, এসবকে মুসলিম সমাজ সরাসরি সাংস্কৃতিক ও অর্থনৈতিক চাপ হিসেবে দেখছে। সবচেয়ে বেশি আতঙ্ক তৈরি করেছে বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। মুসলিম অধ্যুষিত এলাকায় বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া কিংবা বিবেচনাধীন রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে নতুন সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা পেতে নাগরিকত্ব যাচাইয়ের শর্ত জুড়ে দেওয়ায় মুসলিমদের মধ্যে নাগরিকত্বহীনতার আশঙ্কা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে ভোটাধিকার ও সামাজিক সুরক্ষা দুই ক্ষেত্রে চাপ তৈরি করে একটি বড় জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। এদিকে এই পরিস্থিতিতে নতুন করে আবারও গোমাতা নিয়ে রাজনীতির অভিযোগ উঠেছে বিজেপির রাজ্য সরকারের বিরুদ্ধে। কোরবানির ঈদকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় গবাদি পশু পরিবহন ও কোরবানি নিয়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তৎপরতা বেড়েছে। মুসলিম ব্যবসায়ীদের হয়রানি, হামলা ও সামাজিক বয়কটের অভিযোগ নতুন করে তৈরি করেছে ভয়ের আবহ। বিজেপি সরকার এসে আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? একতাল গোবর ফেলতে পারবে? অযোধ্যার বাবরি মসজিদ থেকে শুরু করে জ্ঞানবাপী মথুরাকে কেন্দ্র করে উপাসনালয় বিতর্ক, আইনি প্রক্রিয়াকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বুলডোজার নীতির তাণ্ডব, ওয়াকফ আইনের সংশোধনীর মাধ্যমে ধর্মীয় সম্পত্তিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ এবং গোরক্ষার নামে গণপিটুনি, সব মিলিয়ে ভারতীয় মুসলিমদের পিঠ যেন এখন দেয়ালে ঠেকে গেছে। বিশ্লেষকরা বলছেন ধর্মনিরপেক্ষ ভারতে 20 কোটি মুসলমানের ধর্মীয় স্বাধীনতা সহ নাগরিক অধিকার নিশ্চিত করা না গেলে যে কোনো সময় বিস্ফোরণের আগুনে জ্বলে উঠতে পারে পুরো দেশ। অনেকের মতে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে, বিস্ফোরণের স্ফুলিঙ্গ এই অঞ্চল থেকেই ছড়াতে পারে।
তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। এবছর আমরা কোনো ইমাম ও মুয়াজ্জিন সাহেব গরু কোরবানি করব না। ছোট হোক আর বড় হোক, আমরা গরু কোরবানি করব না। আমরা বিডিও সাহেব, ওসি সাহেবের সামনে, সভাপতি ম্যাডামের সামনে আমরা ঘোষণা দিয়েছি, যেহেতু এবছর আর কোনো সম্ভাবনা নেই, এখনো আসার আলো আমরা দেখতে পাইনি, অতএব আমরা এবছরের জন্য গরু কোরবানি বয়কট করছি। সরকারের যে আইন, সেই আইনের মান্যতা দিয়ে আমরা সবাই ঘোষণা করছি আমরা গরু কোরবানি করব না। আমরাও একই দাবি তুলছি, গো হত্যা বন্ধ চাই, গো হত্যা বন্ধ করো এবং দেশের সম্পদ গরুকে নষ্ট করে জবাহ করে কোনোভাবেই যেন বিদেশে সেটা পাঠানো না হয়, এটাও আমাদের দাবি থাকলো। সুতরাং আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখতে আমাদের ধর্মীয় বিধান এবং আমাদের ন্যায্য অধিকারকে এবছর আমরা কোরবানি দিয়ে আমরা গরু কোরবানির এই বিধান আমরা এবছরের জন্য বয়কট করছি। অতএব প্লিজ কেউ কোনো ইমাম মুয়াজ্জিন সাহেবের কাছে যেন আপিল করবেন না, দরখাস্ত করবেন না, জোরাজুরি করবেন না যে আমাদের গরুটাকে কোরবানি করে দেওয়া হোক। আপনি যদি আইন আদালতের সম্মুখীন হয়ে সার্টিফিকেট বার করে আনতে পারেন এবং সেই নির্দিষ্ট জায়গা যদি থাকে, ইমাম মুয়াজ্জিন সাহেব অবশ্যই করবেন। আর ছাগল কোরবানি বা যে সমস্ত কোরবানি পশু কোরবানি করা যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবুও আমরা সবাইকে বলবো, মসজিদের দায়িত্বশীল কর্মকর্তা যারা আছেন, শরীফনগরবাসী যারা আছেন, সকলের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি, মুসল্লিদেরকে উদ্দেশ্য করে আমরা বলছি, ছাগল যখন কোরবানি করা হবে এবছর আমরা পরিস্থিতির শিকার, সুতরাং কোনোভাবে যেন আমরা আর এক চক্রান্তের শিকারে পরিণত না হই। একটু প্লিজ আপনারা খেয়াল রাখবেন, আপনারা দেখবেন ছাগল জবাহ করার সময় সেটা সত্যি ছাগল জবাহ করা হচ্ছে কিনা, তার ভিডিও ক্লিপ আপনারা ধারণ করে রাখবেন, আপনারা সেটা ভিডিও করে রাখবেন। কোনোভাবে আর এক চক্রান্তের জাল বিস্তার করে এই ছাগল জবাহটাকে যেন আবার গরু জবাই করা বলে প্রচার করা না হয়। প্লিজ একটু সেদিকটায় আপনারা সবাই খেয়াল রাখবেন। সবাই এবছর ছাগল কোরবানির দৃশ্যটা অবশ্যই আপনারা ভিডিও করে রাখবেন, এই দাবি সকলের কাছে থাকলে। ইমাম মুয়াজ্জিন সাহেবরা এই ব্যাপারে সচেতন, থানার ওসি সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, তারাও আমাদেরকে সহযোগিতা করবেন, পাশে থাকবে, এই বার্তা দিয়েছেন। তার চলবে কোরবানির ঈদে গো হত্যা করা চলছে না, চলবে না। কোনোভাবে সরকারি আইনের খেলাপ কাজ করা যাচ্ছে না, যাবে না। ভারতীয় গণতান্ত্রিকতার সুমহান ঐতিহ্য বজায় রাখতে হবে, রাখতে হবে। গরুকে চক্রান্ত করে কোন রকমের অশান্তির আগুন জ্বালানো যাচ্ছে না, যাবে না। কোন নেতা নেত্রীর প্ররোচনায় আমরা গরু জবাই করছি না, করব না। কোন থানার ওসির ভিন্ন বক্তব্যে আমরা কখনো প্ররোচনায় পড়ে গরু জবাই করছি না, করব না। হত্যা বন্ধ চাই, বন্ধ করো। সম্পদ গোরক্ষা। তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলআইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব নিয়ে শেষ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।